পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত বন্ধে কৃতিত্ব না দেওয়া এবং নিষেধ না করা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই অসন্তোষের প্রকাশ তিনি ঘটিয়েছেন ভারতের ওপর সাম্প্রতিক শুল্ক আরোপের মাধ্যমে। গত বুধবার ভারতের ওপর অতিরিক্ত 25% নতুন রপ্তানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট ধার্যকৃত রপ্তানি শুল্কের পরিমাণ পৌঁছেছে 50%, যা ভারতের সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় আঘাত। এই পরিস্থিতিতে ভারতের ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ প্রদানের আগ্রহ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে মোদীকে এই পরামর্শ গোপনে দিতে চান তিনি। শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই আমার খুব ভালো বন্ধু। ট্রাম্পকে সামলানোর ব্যাপারে আমি মোদীকে পরামর্শ দিতে পারি, তবে সেটা গোপনে দিব। ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটলে তা ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সবার জন্য ভালো হবে উল্লেখ করে বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের ভিত্তি খুবই দৃঢ়। এখন প্রয়োজন দুই দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ না করে শুল্ক ইস্যুতে একটা সমঝোতা হওয়া। আর এই সমঝোতা হলে তা ভারত ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের জন্য ভালো হবে, কারণ উভয় দেশই ইসরায়েলের বন্ধু।